চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলি। তারপরে বিশেষজ্ঞরা এই কথাগুলো বলবে, জনগণের মতামত, বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিই। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি, যেমন আমডাঙ্গা খাল খনন। এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার বড়ি, ভদ্রা, আপার ভদ্রা, এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দিব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল খননের কাজটা শুরু করে দেবো। এবং যেহেতু এখন আমরা আছি, আমরা সকলেই সজাগ আছি যাতে গতবারের মতন কতগুলো আছে প্রাকৃতিক কারণ আমাদের নিয়ন্ত্রণ, ওরকম দুর্ভোগ আপনাদের আর পোহাতে না। এখানে কয়েকটা কথা বলা জরুরি যে আমাদের এরকম ক্ষেত ভরার ধান যেটা দেখতে পাচ্ছি, যে ৩,০০০ কৃষক ৩,০০০ হেক্টরে ধান হয়নি, সেই কৃষকদেরকে নিশ্চয়ই কিছু দুঃখ রয়েছে। নড়েন না ভাই, নড়েন না, ওর ওই বিধানে তো ধাক্কা দিচ্ছে, ওরে যাচ্ছে। অনেক বড় ভূমিকা রাখবে। একটা চিংড়ি বাঁধ ভেঙে গিয়ে আবার ৬০০-র উপরে মানুষের জমি প্লাবিত হয়ে গেছে, মনিরামপুরে প্লাবিত হয়ে গেছে। তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে সাথে তারা ৩ মাসের খাদ্য আশা করি এটা আমরা আরেকটা কথা বলতেই হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। ফলে ৫ মাস পানি নিতে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবেন। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলের সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলি, যাকে আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি।